আল্লাহর পয়গাম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে পয়গম্বরকে নিয়ে গেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বরের সাথে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই তিন কন্যা আর মাস থেকে তাদের হাড়গুলা এক জায়গার মধ্যে দাফন করা হয়েছে। কয়েক শত বছর পরে, মোটামুটি প্রায় 4000 বছর পরে ওই জায়গার উপর দিয়া, বোরাকের উপর দিয়া ওই জায়গার বরাবর আল্লাহর পয়গম্বরকে নিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গমন করতেছেন। এমন মুহূর্তে কোথায় থেকে জানি জান্নাতের ঘ্রাণ আসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, আমরা মনে হয় জান্নাতের কাছাকাছি আসছি। বলে না না, আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের কাছাকাছি না আসলে জান্নাতের ঘ্রাণ কোথায় থেকে পায়? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, ওই যে ফেরাউনের জামানায় ফেরাউনের একজন খাদেমা ছিল মাশতা, তার 3 কন্যা এবং তাকে সহ উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। তারপরে ঈমান দেয় নাই, ঈমান বিক্রি করে নাই, ইসলাম ত্যাগ করে নাই, এক আল্লাহকে অস্বীকার করে নাই। তাদের হাড়গুলা এই জায়গার মধ্যে দাফন করছে। তাদের হাড়গুলা যে এই জায়গার মধ্যে দাফন করছে, ওই জায়গা থেকে 4000 বছর হওয়া সত্ত্বেও ওই জায়গা থেকে আজ অব্দি পর্যন্ত জান্নাতের ঘ্রাণ আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন তাদের ইমানের পাওয়ার কেমন, আমাদের ইমানের পাওয়ার কেমন। আমরা তো আজকা নির্লজ্জ, বেহাইয়া, বেশরমার মতো হয়ে গেছি। আমাদের বাড়ির পাশে মসজিদ, ঘরের মধ্যে মসজিদ, আমাদের পা এক কবরের মধ্যে চলে গেছে। আমার ছোট ভাই মারা গেছে, আমার ছেলে মারা গেছে, আমার মেয়ে মারা গেছে। আমি এখন হাগি আর মুতি বাজারে যাই, দোকানপাট করি, খেত খামার করি, কত ওয়াক্তর কি ওয়াক্ত নামাজ আমার ডানে বামে সামনে দিয়া চলে যাইতেছে। কিন্তু বান্দা কপাল পোড়া নাফরমান, এত হারামি, এত খারাপ, এত গারা, এত তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিদিন 5 বার পর্যন্ত নামাজের জন্য ডাকে, নামাজের জন্য ডাকে, ইসলামের জন্য ডাকে, নামাজের জন্য ডাকে। সেই নামাজের সময় আমরা এসে হাজির হই না। ফজরে নাই, জোহরের সময় নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশা নাই। আমি আবার আরামের বিছনায় গিয়া ঘুমাই। আপনি যে আরামের বিছনার মধ্যে গিয়া ঘুমাইতেছেন, সকালবেলা যে উঠবেন কোনো গ্যারান্টি আসেনি। জোরে বলেন। আমরা এত খারাপকে, এত নাফরমানকে, নাফরমানের একটা লিমিট থাকার দরকার, নাফরমানের একটা লিমিট থাকার দরকার। ওয়াক্তর কি ওয়াক্ত, আমার ডিউটিতে কোনোদিন একদিন মিস যায় না। যারা ফালমের কাজ করি, ডিউটি কি একদিন মিস যায়? কি রাগ করতেছেন? ডিউটি কি একদিন মিস যায়? যারা গরুর লাগে ঘাস কাটি, হ্যাঁ কি একদিন ঘাস কাটা মিস যায়? যারা বাজারে গিয়ে টুকটাক তরকারি বেশি, তারা কি মিস যায়? যারা আমরা ব্যবসা বাণিজ্য করি, সাপ্তাহিক দোকান করি, সপ্তাহে 2-1 দিন সব বাদ দিয়ে হইলো দোকান কি আছে, ঠিক আছে। প্রত্যেকের নিজাম তো এরকমই নাকি? যারা রাস্তাঘাটে গাড়ি চালাই, কোনোদিন কি ভাবছি যে আজকে আমি আমার 2 হাত সচল, আমার 2 পাও সচল, আমার মতো কত মানুষ রাস্তায় ল্যাংটা হইয়া পাগলের মতো ঘুরতেছে, আমার মতো কত মানুষ স্মৃতিশক্তি হারা হইয়া ঘুরতেছে, দেহের মধ্যে কোনো কাপড় নাই, তার ক্ষুধা লাগছে কিনা সে বলতে পারে না, তার যেমন 2টা হাত আছে, তার যেমন 2টা পাও আছে, আমারও তো আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত সুন্দর দেহ বানাই দিলেন,
আর তারা পাগল বানাইয়া রাস্তার মধ্যে হাঁটাইতেছে, এরকম ফিকির আমাদের আছে? জোরে বলেন। আমরা যারা এখানে আছি সবাই কি ইমানদার না? জোরে বলেন, সবাই কি? জোরে বলেন না কেন, সবাই কি? সবাই কি জান্নাত চাই? জোরে বলেন, সবাই জান্নাত চাই। সবাই আমরা মুমিন, মুত্তাকি, পরহেজগার, আমরা সবাই চাই আমরা জান্নাতে যাব। বিষয়টাতে এরকম